হঠাৎ ব্রেক। প্রিয় বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান হঠাৎ ব্রেক। আজকে আমরা এসেছি মিরপুর 1 নম্বর মিসকো সুপার মার্কেট, যেখানে হলো বাংলাদেশের মেশিনারির, বিশেষ করে গার্মেন্টসের মেশিনের সর্ববৃহৎ মার্কেট। এখানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব গার্মেন্টসের এই মেশিনের কিভাবে আসে এবং এই মেশিনের সাথে সংযুক্ত মানুষগুলোর অবস্থান কি এবং তারা কি চায় গার্মেন্টস শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য। চলুন জেনে আসি। প্রিয় বন্ধুরা, এখন আমি কথা বলছি মিসকো সুপার মার্কেটের একজন বিশিষ্ট ব্যবসায়ী। আপনারা জানেন যে ঢাকা শহরের প্রাণকেন্দ্র মিরপুর 1-এ, যেখানে সারা বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরির যারা মেশিন কেনেন বা যে গার্মেন্টস যার উপরে নির্ভর সেই মেশিন, এখান থেকেই আসা যাওয়া হয়। এখানে নতুন পুরাতন সব ধরনের মেশিনই এখানে পাবেন। এবং এই যারা নতুন নতুন ছোট ছোট উদ্যোক্তা, তাদের যে সহযোগিতা করার পেছনে যাদের বিশাল অবদান, সেই একজন মানুষ। ওনার সাথে আমরা কথা বলবো, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সাহেবের সাথে। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা এসেছি এই যে আপনাদের এই মিসকো মার্কেট, এই মার্কেটটা কবে থেকে শুরু এবং এই মার্কেটের এই ব্যবসাটা কিভাবে প্রচলন হলো, যদি একটু। আচ্ছা, একসময় হয়েছে কি যে এলসি ছাড়া মেশিন আসতো না। গার্মেন্টস এলসি দিত কাস্টমার্সের আন্ডারে, ব্যাংকের মাধ্যমে সেখান থেকে মেশিন চলে আসতো আর কি। তখন দেখা গেল যে একটা গার্মেন্টসের মালিক একটা অর্ডার নিছে, তার সমস্ত মেশিন আছে কিন্তু 2-4টা আইটেম নাই। তখন সে অর্ডারটা নিত না, কারণ মেশিন কোথায় পাবে। তারপরে আমরা আস্তে আস্তে উদ্যোগ নিলাম যে ঠিক আছে, তাহলে আমরা কিছু মেশিন কিনে নিয়ে আসি, রিজার্ভ রাখি, যখন গার্মেন্টসের মালিকের দরকার হবে বিক্রিও করতে পারবো, ভাড়াও দিতে পারবো। ওইভাবে বিক্রি ভাড়া করতে 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 আজকে আমাদের এই অবস্থা। তো এই এই যে নতুন যারা উদ্যোক্তা, অনেকে হয়তো 5টা মেশিন দিয়ে শুরু করে, কেউ একটা দিয়েও করে, কেউ 10টা দিয়েও করে। অনেকের হয়তো সেই এক মেশিনের পরিপূর্ণ মানে টাকাটাও থাকে না। তো ওই সময় যখন আসেন, আপনারা তাদেরকে কিভাবে সহযোগিতা করেন? মানে হয়েছে কি, মেশিনটা তো এলসি ছাড়া আসে না। আমরা বিদেশ থেকে এলসি করি, বিশেষ করে এখন চায়না থেকে বেশিরভাগ আসে মেশিন, ভিয়েতনাম আসে, সিঙ্গাপুর, তাইওয়ান, বিভিন্ন রাষ্ট্র থেকে মেশিন আসে। তো আমরা এলসি করে ধরেন এক কন্টেনার মেশিন নিয়ে আসি, হয়তো 440 বা 480 পিস। তখন ওই ছোটো ছোটো ব্যবসায়ীরা আমাদের কাছে 10টা 20টা করে নিয়ে যায়। এরপর যখন গার্মেন্টসের মেশিনগুলো ডেট অফ এক্সপায়ারি হয়ে যায়, তখন নিয়ম অনুযায়ী তাদেরকেও মেশিন রাখা যাবে না। বাংলাদেশ সরকারের যে আইন আছে যে আপনার 25 বছরের উপরে গেলে এই মেশিন আর কাজ করতে পারবেন না, তখন মেশিন স্ক্র্যাপ হয়ে যাবে। ওই মেশিন তখন আমাদেরকে দিয়ে দেয়, নতুন মেশিন নিয়ে নেয়। তখন আমরা কি করি, ওই মেশিনগুলো রিপেয়ার করে ছোট ছোট যে কারখানা আছে, গার্মেন্টস আছে, যারা লোকাল কাজ কাম করে, মিডিল ইস্টে কিছু মালটাল দেয়, ওদেরকে আমরা এই মেশিনগুলা সাপ্লাই দিয়ে দিই। ওরা আবার বিভিন্নভাবে বিক্রি করে, কোনো কোনো ক্ষেত্রে ভাড়াও দেয়, ভাড়াই বেশি চলে। যখনই মালিকরা দেখে যে আমার এখন একটা লাইনে 65টা আছে, প্রতি লাইন আর কি, লাইন হয়, একটা লাইনে 65টা মেশিন আছে, এখন একটা আইটেম আসছে, এখান থেকে 10টা বাদ যাবে, আবার নতুন 10টা ঢুকাতে হবে। তখন তারা কি করে, আমাদের কাছে 10টা নিয়ে যায়, যে কদিন চলে ভাড়া টাড়া দিয়ে দেয়, আমরা নিয়ে আসি আবার পরের মেশিন। মানে সেভাবেই আপনারা হ্যাঁ, সহযোগিতা করেন। ভাড়াই বেশি চলে, মানে কেনা বেচার চেয়ে ভাড়াটা বেশি চলে আর কি। আচ্ছা, এই এই যে ব্যবসার সাথে বিশেষ করে গার্মেন্টস সেক্টরটা বাংলাদেশে যে জাতীয় যে আয়, সে আয়ের দ্বিতীয় অবস্থান করছে, রেমিটেন্স এবং পরে হলো গার্মেন্টস। হ্যাঁ, জি, তো সেই ক্ষেত্রে এখানে তো লক্ষ লক্ষ মানুষ এই কাজের সাথে জড়িত। লক্ষ লক্ষ বলতে 32 লক্ষ তো শুধু ওয়ার্কারই আছে, শুধু 32 লক্ষ ওয়ার্কার। ওয়ার্কার যদি 32 লক্ষ থাকে, আনুষঙ্গিক এর সাথে আছে, থাকবেই, তাই না? সেটাই। এবং আপনারা যারা ব্যবসায়ী আছেন, এরকম এখানে কত আছে? এখানে আমরা আছি প্রায়, মানে শুধু মানে ট্রেড লাইসেন্স হোল্ডার যারা আছি, অ্যাসোসিয়েশন যারা আছি, তাতে 2280-90 এরকম হবে, 2300-র কাছাকাছি হবে। আর এছাড়া তো আরো অন্য, এছাড়া এখন সব জায়গায় ইয়ে হয়ে গেছে, যেমন বোট বাজার আছে, টুঙ্গি আছে, কোনাবাড়ি আছে, গাজীপুর, কোনাবাড়ি, নারায়ণগঞ্জ, এসব জায়গায়। এবং সারা বাংলাদেশের মানুষ জানে যে এখানে গেলে আমি গার্মেন্টস এর মেশিন পাবো। তা নতুন যারা উদ্যোক্তা আছে বা যারা হয়তো আমাদের এই অনুষ্ঠান দেখার পরে হয়তো তারাও এই প্রফেশনে আসতে চায়, ছোট ছোট করে তারা হয়তো ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ফ্যাক্টরি করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ আছে? তাদের উদ্দেশ্যে আমরা কি করি শোনেন, ভাই আপনি আমার কাছ থেকে 10 লাখ টাকার মেশিন নিয়ে যান, তো আপনি কোনো কারণে যদি ফেল হন, তাহলে 10% ডিসকাউন্টে আবার মেশিনটা আমাকে 1 বছরের ভিতরে যে কোনো দিয়ে দেয়। তাহলে সে পাবে কত? 9 লাখ টাকা। তাহলে তার কি হইল?
পুরান মেশিন নিয়ে লাভটা হইলো কি যে আমার মাত্র 1 লক্ষ টাকার লস হইলো। আর সে যদি নতুন মেশিন কিনতো তাহলে আমরা যেগুলা পুরান মেশিন 10 লাখ টাকা বিক্রি করবে সেটা তার কিনতে গেলে লাগবে 1,20,00,000 টাকা। আচ্ছা আর তখন লস হবে কত 80 লক্ষ টাকা লস হয়ে যাবে। তো নতুন যারা উদ্যোক্তা বা ছোটখাটো যারা এই যে ইন্ডিয়াতে মাল পাঠাইতেছে, তারপরে এই মিডল ইস্টে যে মালগুলা পাঠায়, হ্যাঁ, বা এই যে আমাদের দেশীয় যে প্রোডাক্টগুলো বেচা কিনা হয়। প্রোডাক্টগুলো বেচা কেনা হয়, তারা এখান থেকে একটা বিরাট সুবিধা পাইতেছে। এরপরে ধরেন কোনো কারণে ও দেখলো যে ওর একটা অর্ডার আসছে, এখন এত মেশিন কেনার ক্ষমতা ওর নাই, ঠিক আছে, তো ওর এত ক্ষমতা নাই, ঠিক আছে, তাহলে কি করব, আমার কাছ থেকে 10টা 20টা মেশিন দিয়ে দিলাম, এখন ওটা ভাড়া চালাইলো, যখন দেখলো যে অর্ডারটা আরো বড় হয়েছে তখন কিনা রেখে দিল মেশিন, এরকম ভাবে। এখন আমাদের গার্মেন্টস শিল্পের পরিস্থিতিটা কেমন, মানে এই মুহূর্তে ভালো না। মানে কারণটা কি? এর কারণটা হলো মানে আসলে এখন দরকার একটা ভালো নির্বাচন, একটা নির্বাচিত সরকার যদি আসে তাহলে তার কিছু দায়বদ্ধতা থাকে, এবং যে বায়াররা আছে, বিদেশি যে বায়াররা আছে, হ্যাঁ, ওরাও আস্তে আস্তে চলে আসে, মানে একটা আস্থা পায়। একটা আস্থা পায়। আর অনির্বাচিত সরকার বা অস্থায়ী সরকার বা, হ্যাঁ, এই যে প্রধান উপদেষ্টা চালাইতেছে, এদের তো কোনো দায়বদ্ধতা নাই। এরা তো বলছে যে আমি সামনে 3 মাস বা 6 মাস পর একটা নির্বাচন দিব, আমি একটু সংস্কার করব, হালকা পাতলা কিছু কাজ কাম আছে, এগুলো শেষ করে একটা নির্বাচন দিব। যখনই নির্বাচন দেবে তখন কি হলো, একটা নির্বাচিত সরকার আসলো, তখন একটা দলিল হয়ে গেল, তখন বিদেশি বায়াররা অর্ডারগুলো দেয় আর কি, বুঝছেন, হ্যাঁ, তখন আসবে। আপনি তো এখানে জব করেন না, জি, জি। মানে কোন সেক্টরে আপনার এটা কাজটা আমাদের কি? গার্মেন্টসে যেগুলি মেশিন যা নেওয়া আসা করি, হুম। এটা আমরা ডেলিভারি দেই, বিক্রি হইলে আমরা এটা দিয়ে আসি, এটা আনা নেওয়া করি। এটা আপনাদের কাজ? কাজ। কত বছর ধরে এখানে? এটা এখানে আছি 12 বছর ধরে। তো এই আপনারা যে কাজ করছেন, এই কাজের সাথে আরো কত মানুষ আছে এই আমাদের মার্কেটে? এখানে মার্কেটের লোক আছে প্রায় 700-800 লোক। তার মানে আপনাদেরও একটা রুটি রুজি হচ্ছে। রুটি রুজি হচ্ছে, এখান থেকে আমাদের একটা সোর্স পারে, আমাদের ফ্যামিলি চলে। আচ্ছা, তো এইটাও আমরা তো সবাই গার্মেন্টস জানি। শিল্পের একটা অংশ। এটা গার্মেন্টসের শিল্পের একটা অংশ, এটা বড় অংশটা। ভাই কেমন আছেন আপনি? বেশি একটা ভালো না ভাই। কেন ভালো না কেন? এখানে যা পরিস্থিতি চলতেছে বর্তমানে, যে আমাদের ইনকাম সোর্স তাতে অনেক দিনে চলতেছে, মানে কমে গেছে? অনেক কম আছে। মানে আপনারা মূলত এখানে কি কাজ করেন? আমরা গার্মেন্টস থেকে মেশিন দিয়ে আসি, নিয়ে আসি, আমাদের কাজ হলো এটা, মানে লেবার পোস্টে। লেবার পোস্টে। জি। তো কাজ কোনটা ছোট না, সব কাজই হ্যাঁ। সম্মানের। তো বিষয়টা হলো মানে এখন কি বেচা কিনা কম দেখে আপনাদের? জি, বেচা কিনা কম, কোন দিকে অনেক গার্মেন্টস আছে সরকারের কারণে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের এখানে সেই কাজ কাম চলতেছে না, আচ্ছা, ঠিক আছে, ঠিক মতো খাওয়ার মতো ইনকাম করতে পারতেছি না। তো আরেকটা বিষয় জানতে চাই, সেটা হলো এই আপনাদের ইনকাম বাড়ার কারণ তো গার্মেন্টস এর যত মাল বিক্রি হবে, গার্মেন্টস যত শিপমেন্ট দিবে আমাদের তত মানে পরিশ্রমটা বাড়বে, আমরা টাকা দুটা বেশি পাবো। কাজ এখানে বেশি হবে। বাইরেরা নামবে না, কারণ তত্ত্বাবধায়ক সরকার আমাদের কেউ কাজ নিয়ে আসবে না। আপনি মনে করেন কয়দিনকার জন্য আছেন, জনগণ চাইলে আপনাকে নামে দিবে, আপনাকে নামে দিলে বাইরে তো আসে কাজ নিবে, কার মারি পথে নিবে। তার মানে আপনারা কি চান যে নতুন নতুন যেই আসুক, নতুন গভর্নমেন্ট চাই আমরা, সরকার মানে স্থায়ীভাবে সরকার চাই, অস্থায়ী সরকার নেই, আমাদের কোনো কাজ নেই, কারণ আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমাদের পেট চললে আমরা চলবো। মানে আপনি কি ভ্যানের সাথে সংযুক্ত? হ্যাঁ, এই ভ্যান আমি চালাই মানে এই কি মেশিন নিয়ে হ্যাঁ, মেশিন গার্মেন্টসের নিয়ে আনা করি, আচ্ছা, কেমন এখন কেমন সারাদিন মিনিটে একটা টিম মারতেছি। মেশিনের বেচা কিনা ভাই গার্মেন্টস সেক্টরটাকে সুন্দরভাবে চলার জন্য কি হওয়া উচিত? মানে সুন্দরভাবে চলার জন্য আমার মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকার গেলে তারপরে যদি নতুন সরকার গঠন হয় তাহলে মনে হয় বায়াটা একটু। বলেন আপনার কি প্রবলেম? আমাদের কোনো কাজ কাম নাই, বর্তমান অবস্থা খুবই খারাপ। মানে মার্কেটে 4 মাস ধরে কোনো বেচা কিনি নাই, কিছু নাই, মানুষ খুবই পরিস্থিতি খারাপ চলতেছে, আমাদের মিলিয়ন বাঁচান বড় দায়। এই মানে- প্রবলেমটাকে সলভ করার জন্য কি করা উচিত? সলভ করার জন্য সরকার কি করতে পারবে, আমরা নিরীহ মানুষ কিভাবে কর্ম করে খায়া বাঁচতে পারবো, তার ইয়া করতে হইবে আমাদের জন্য, কিভাবে কি করলে সবচেয়ে ভালো হইব। মানে আমরা তো লেবার মানুষ, আমাদের কোম্পানির যদি বেচা কিনি না হয় তাহলে আমরা তো চলতে পারি না মার্কেটে। তার মানে একটা স্থিতিশীল সরকার দরকার। হ্যাঁ, আমাদের একটা যে কোনো সরকার, আমাকে একটা সরকার গঠন দরকার, না তো এরকম দেশের পরিস্থিতি হলে আমরা কেমনে বাঁচি? এই যে আমাদের বউ বাচ্চা পোলাপান নিয়ে চলতে এরা খুব কষ্ট, গার্মেন্টসের কাজ নাই, শ্রমিক বাইর ফিরে দিতে আছে, মানুষের বেতন দিতে, এই দেন হাজার হাজার লেবার ঘুরতে আছে, কোনো কাজ নেই, যে বেটারা সব গামছা কান দিতে ঘুরতে আছে, না খায়া বইরা থাকে মার্কেটে, কি করব? কোন রাস্তা আছে আমাদের? ওকে, 40,000-50,000 টাকা দোকান ভাড়া, কোম্পানিরা বইবে মাথা ছাড়বে, 4 মাস ধরে দোকানের ভাড়া দিতেছে ঘুরতে, ওকে, সম্ভব? ওকে, ধন্যবাদ।